বাংলাদেশের বোলিং রিশাদ হোসেন এখন বিশ্বের ভিতরে স্পিনারের বা অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের মধ্যে রিশাদ হোসেনের বল দেখে হঠাৎ লাইভে এসে একই বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সাইদ আফ্রিদি। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, সুপার 8-এর প্রথম রাউন্ডেই বাংলাদেশ বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে 28 রান। প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে 140 রানের টার্গেট দেয় নাজমুল হোসেন শান্তরা। নাজমুল হোসেন শান্তর 36 বলে 140, তাওহিদ হৃদয় 28 বলে 40। সুবাদে 20 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 140 রান। অর্থাৎ অস্ট্রেলিয়া জিততে হলে তাদের প্রয়োজন 141 রানে। প্রথম ওপেনিং এ ব্যাটিং করতে নেমে প্রথমে চালিয়েছে ডেভিড ওয়ার্নার এবং তাবিজ হেড তাদের তাণ্ডব। দুজনে মিলে 65 রানের একটি পার্টনারশিপ তৈরি করে। অবশেষে রিশাদ হোসেনের বোলিং এ ব্যর্থ তাবিজ হেড। অসাধারণ ডেলিভারিতে তাবিজ হেডের স্টাম্প ভাঙলেন রিশাদ হোসেন। এরপরও আবার দ্বিতীয় ওভারে রিশাদ হোসেনের চমক। মিচেল মার্শকে এলবি আউট করে কেবিলিয়ানে ফিরান তিনি। অতঃপর দ্বিতীয় উইকেটটিও তুলে নেন রিশাদ হোসেন। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাত্র উইকেট গিয়েছে 2টি। যদিও ডেভিড ওয়ার্নারের 53 রান ঝড়ের গতিতে বাংলাদেশকে বৃষ্টির কারণে 28 রানে পরাজিত করা হয়েছে। কিন্তু রিশাদ হোসেন বিশ্বের মঞ্চে আবারও তাকে নতুন করে চেনালেন। দারুণ বোলিং করে নজর কেড়েছে বড় বড় ক্রিকেট বিশ্বপ্রেমীদের। তিনি নজর কেড়েছেন পাকিস্তানি তারকা প্লেয়ার সাবেক অধিনায়ক সাইদ আফ্রিদিরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে রিশাদ হোসেনের এমন বোলিং দেখে সাইদ আফ্রিদি লাইভে এসে বলেন, আসলে রিশাদ হোসেন অনেক দারুণ বোলিং করেছে। তিনি আরো বলেন, যদি বাংলাদেশ রিশাদ হোসেনকে একটু ভালোভাবে গুরুত্বপূর্ণ দিয়ে খেলায় তাহলে এই রিশাদ হোসেনই একদিন বিশ্বকাপ এনে দিবে এই বাংলাদেশকে। তো দর্শক, সাইদ আফ্রিদির এমন মন্তব্যের মধ্যে কি আপনি একমত? তা অবশ্যই আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্টস করে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত।